নির্বাচনে নানা নাটকীয়তার পর পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। রোববার ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জনগণের ম্যান্ডেট চুরি যাওয়ায় পিটিআই আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। দলের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খান এই বিক্ষোভের ডাক দিয়েছেন। পিটিআইয়ের মুখপাত্র জানান, জাতি প্রমাণিত সবথেকে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে কখনো গ্রহণ করবে না। তিনি বলেন, তার দল রোববার দেশ জুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবে। চুরি হয়ে যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার করতে ইমরান খানের ডাকে এই বিক্ষোভ পালিত হবে। এর আগে গত 10 ফেব্রুয়ারি ডনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নির্বাচনের ফলাফল প্রকাশের পর কর্মসূচি দিয়েছে ইমরান খানের দল পিটিআই। দলটি আগামীকাল বিক্ষোভ করবে। ওই সময়ে নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় এই বিক্ষোভের ডাক দেয় দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে পিটিআই নেতা গহর আলী খান দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইমরান খানের নির্দেশনা অনুসারে যেসব এলাকায় আমাদের ফলাফল ঘোষণার দেরি করা হয়েছে অথবা আটকে রাখা হয়েছে সেগুলোর তালিকা আমরা প্রদান করব। এছাড়া যেসব আসনে আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করা হয়েছে সেগুলোও। পিটিআইয়ের নেতা বলেন, কালকের এই বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। আমি দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আইন মেনে এ বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এটি আমাদের সাংবিধানিক অধিকার। এর আগে গতকাল দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলী জারদারি। দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উভয় কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। জাতীয় পরিষদ ও সিনেটের সদস্যরা প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করেন। এই নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। আসিফ আলী জারদারি পাকিস্তান পিপলস পার্টির কো চেয়ারম্যান। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নির্বাচনে আসিফ আলী জারদারি পেয়েছেন 411 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 181টি ভোট। এর আগে জিও নিউজ জানায়, ভোটের আগ মুহূর্তে নির্বাচন স্থগিত করতে কমিশনের কাছে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাই। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে লেখা এক চিঠিতে মাহমুদ খান বলেছেন, দেশের সংবিধান ও আইনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজের কথা বলা হয়েছে। তবে ইলেকটোরাল কলেজ এখনও সম্পূর্ণ হয়নি, কারণ জাতীয় পরিষদ ও সব প্রাদেশিক পরিষদে কিছু সংরক্ষিত আসন এখনও খালি রয়েছে। এসব সংরক্ষিত আসনে কেউ নির্বাচিত হননি। যদি ঘোষিত তফসিল অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাহলে তাদের ভোটাধিকারকে অস্বীকার করা হবে। মাহদি হাসান, মুসলিম টাইমস।